ঘটনার কিভাবে সূত্রপাত হতে পারে মনে করেন এত বড় তার আরো নিচে ছিল নাকি? এখনো নিচে আপনারা কি স্থানীয় নাকি? স্থানীয়, কিন্তু তার তো এখন উঁচুতে মনে হইতাছে, তখন কি আরো নিচু ছিল নাকি? মনে করেন যে জুলার হইছে, মনে করেন যে জুলার কারণে হারা, মনে করেন যে টিকটক করতেছে, ছবি তুলতেছে, জুলার কারণে মনে করেন যে হারা দাঁড়ানো অবস্থায় ছিল বিদায় ওইটা আরো নিচে ছিল, আরো গিয়েছিল, ঠিক আছে, নাইলে পয়সা ছিল লাগছে না, তারা মনে করেন ছিল তারপরে মনে করেন আর আমরা এদিকে পয়রা গেছে তো নিচে তার কি আছে এখনো না? এই তার মাথাটা ওই দেখেন ওই মানে ছিড়ে গেছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আপনার আখাউড়া গঙ্গাসাগর রেল স্টেশনের ঠিক খানিকটা উত্তরে হাওড়া নদীর উপর যে গঙ্গাসাগর ব্রিজ, সেখানে পাহাড়িকা এক্সপ্রেসের ছাদ থেকে ডিশের তারের সাথে সংঘর্ষ হয়ে পড়ে গিয়ে হাওড়া নদীতে পড়ে যায় এবং সাথে সাথে দুজন স্পট ডেথ হয় এবং দুজন গুরুতর আহত হয়। তো আজকের যে এই সংঘর্ষের মূল কারণ হচ্ছে ডিশের তার। দেখতে পাচ্ছেন যে রেল লাইনের হানিক উপর দিয়ে তারগুলা নেওয়া হয়েছে, তারের সাথে তারা সংঘর্ষ হয়ে যায়। সংঘর্ষ বেঁধে তারা এই যে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, স্থানীয়ভাবে লোকজনের মাধ্যমে জানতে পারলাম কিছুদিন আগেও নাকি এরকমভাবে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু প্রাণে বেঁচে গেলেও এখনের যে ঘটনা দুজন মারা যায়। আপনারা তো তাহলে তারকে মূল দোষারোপ দিচ্ছেন নাকি? তো এই যে রেল লাইনের উপর দিয়া এরকম ঝুঁকিপূর্ণভাবে তার আনা নেওয়া করেছে, এগুলো কি মনে করেন আপনারা স্থানীয়ভাবে? বেআইনি হয়েছে, মানে জালি দিয়ে দিত তাহলে মনে করেন যে উপরে থাকতো যানবাহন করে গাড়ি তো যানবাহন করে ঝুলন্ত অবস্থা থাকলে তো রিস্কে ছিল। স্থানীয়ভাবে কেটুকু করে ডিশের তারগুলো কতটুকু নিচে, হ্যাঁ ডিশের তার ওই তারগুলো আরো নিচে ছিল। এটা যে এতদিন ধরে ঝুলেছিল দেখতে পাচ্ছেন যে তারগুলো নাকি আরো ঝুলানো ছিল। এখন যেভাবে তারগুলো টানা টানা অবস্থায় আছে, এরকম টানা ছিল না, আরো অনেক ঝুলন্ত অবস্থায় ছিল। অবৈধভাবে এই তারগুলো নেওয়া করেছে স্থানীয় ডিশ ব্যবসায়ী, ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসায়ীরা, তারা এগুলো করেছে। তো এই যে স্থানীয়ভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীদের বিপক্ষে পুলিশকে আমি সর্বোচ্চ তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক সে দাবি স্থানীয়দের, এখানকার স্থানীয়দের। দেখতে পাচ্ছেন আমি ঠিক ঘটনার পরে আসলাম। দেখুন যে হাওড়া নদী, এই যে নদী, হাওড়া নদীর উপর ছিল। এখানে যে দুটো লাইন, পশ্চিম লাইনটা দিয়ে আপনার ট্রেনটা পাহাড়িকাটা যেতে ছিল 2টার সময়, 2 থেকে 2:30 ঠিক সেই সময়। দেখুন রক্ত কোথায়, ঠিক সেই সময় যেখানে থেকে ঠিক পরে যায় সেই স্থানটাই আমরা দেখাবো এখন। কই রক্ত দেন তো, এই যে রক্তটা, এই যে রক্তগুলো, এই যে বারিকে এদিকে বারিকে নিচে দেখুন যে ট্রেন থেকে পড়ে যাওয়ার পরে এখনো ওই যে বাড়ি খেয়েছে, এপার ওপার বাড়ি খেয়েছে, রক্তের ছিটি ফুটো এখনো আছে, রক্তর দাগ দেখতে পাচ্ছেন। অনেক তুদুল্য থেকে পড়ে যায়, ঠিক এই দিক দিয়ে নিচে পড়ে যায় নাকি, নিচে পড়ে যায়, একেবারে এভাবে নদীর মাঝখানে পড়ে যায়। নর্মালি দেখতে পাচ্ছি যে ঠিক এত উঁচু থেকে যখন একটা মানুষ স্বাভাবিকভাবে পড়ে যাবে, তাও প্রাণ চলে যাওয়ার মতো অবস্থা হবে। আবার ট্রেন থেকে সংঘর্ষ হয়ে পড়েছে। না আথাই আমাদের বাড়ি এই এলাকায়, এই এলাকায় না আপনার? আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি। লাশ দেখেন নাই? না না, এখন জায়গা দেখতে আসছেন, ঘটনাস্থল দেখতে আসছেন না? আচ্ছা আচ্ছা, দুর্ঘটনা দেখতে আসছে। এখনো মানুষজন দুর্ঘটনাস্থল দেখতে আসতেছে। আপনার কোথায় থেকে আসছেন দেখতে এখন? আপনি কোথায় থেকে আসছেন? আমরা ইটখোলা তাই। ও আচ্ছা, ইটাখোলা না? ইটখোলা। ও আপনি ভয় পান ভিডিওর সামনে আসতে ভয় পান? আপনি ইটাখোলার চাকরি করেন? হ্যাঁ আচ্ছা, এই যে একটা ঘটনা ঘটলো, লাশ দেখেছেন? না আমি লাশ দেখছি না। লাশ দেখেন নাই না? তখন ছিলেন না? না আমি না, আমি কাজ। দেখুন প্রিয় দর্শক, এখনো দুর্ঘটনাস্থলে মানুষের আনাগোনা চলতেছে, একটা থমথমে অবস্থা এখানে ঘটনাস্থলে।
মানুষের উপস্থিতি এখনও লক্ষ্য করা যায়, মানুষ দুর্ঘটনাস্থল দেখতে আসে। আপনার বাড়ি কোথায়? ও কাজ করে, সবাই এখানে ইট ভাটার শ্রমিক।